আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বেশি কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে। কলম খাতা আর বই নিয়ে যখন ব্যস্ত থাকার কথা, তখন হাতে অস্ত্র আর চাপাতি নিয়ে ফেসবুকে নিজেদের শক্তির জানান দিচ্ছে কিছু। চীনা কিশোর গ্যাংয়ের বসিলা এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, দিনে দুপুরে ঘটছে ছিনতাই। যার মূল কারণ হলো সন্তানের প্রতি পিতামাতার অবহেলতা এবং এর সাথে আরেকটি বিষয় যেটি কিশোর গ্যাং বৃদ্ধির সহযোগিতা করছে, সেটি হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়া। 2021 সালের এই সংসদ অবাধ ব্যবহারের কারণে কিশোর গ্যাং বৃদ্ধি বা সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার। মাননীয় স্পিকার, এই সোশ্যাল মিডিয়া কিশোর গ্যাং বৃদ্ধির পূর্ববর্তী কারণগুলোকে ত্বরান্বিত করে এবং একই সাথে সহজ করে। মাননীয় স্পিকার, পূর্বে কিশোর গ্যাংগুলো এলাকা ভিত্তিক ছিল এবং কিছু কিশোরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারের কারণে খুবই সহজে বিভিন্ন এলাকার কিশোররা একত্রিত হতে পারছে। মূলত এই বিতর্কটি সোশ্যাল মিডিয়া এবং এর অপব্যবহারে যে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে সে বিষয়টি নিয়ে একটি বিস্তারিত বিতর্ক প্রতিযোগিতা। সমাজে কিশোর গ্যাং বৃদ্ধি পাওয়া বর্তমান সমাজে ছেলে মেয়েদের অশ্লীলতা এবং বেহায়াপনা শেখানোর মূল কারণ হলো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কন্টেন্ট দেখতে পাই, যার মধ্যে নিকৃষ্টতম কন্টেন্ট হলো এই ধরনের কন্টেন্ট। এখানে আমরা দেখতে পাই সমাজের মধ্যে কীভাবে নারী পুরুষ একসাথে মিলে নোংরামি ছড়াচ্ছে, ছোটদেরকে খারাপ কাজের বাহবা দেওয়া হচ্ছে এবং কাপল ব্লগের নামে সমাজে অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়াচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে টিকটক একটি ভাইরাস, মাফ করবেন ভাইরাস বললে হয়তো ভুল হবে, এটি ক্যান্সারে পরিণত হয়েছে। এখন অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে বলতে পারেন যে আপনি কিসের উপর ভিত্তি করে এই ধরনের মন্তব্য করছেন বা এই ধরনের কথা বলছেন। আমি বলবো এই ধরনের কমেন্ট বা এই ধরনের চিন্তাভাবনা যারা রাখেন তারা হচ্ছেন তাদের অডিয়েন্স যারা সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি ছড়াচ্ছে। এই ধরনের পাগলামি ভিডিও বর্তমান সমাজে বাচ্চাদেরকে অনেক বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এইবার 2024 সালের ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে একটি নাটক রিলিজ হয় যার নাম ফিমেল 4। এর আগে এই নাটকের আরও 3টি পার্ট বা 3টি পর্ব রিলিজ হয়েছিল, যাদের মধ্যে ফিমেল 1, ফিমেল 2, ফিমেল 3 এবং এই সর্বশেষ ফিমেল 4। এই নাটকটি রিলিজ হওয়ার আগে থেকেই অনেক বেশি সমালোচনা হয় এই নাটকের দুইজন অভিনেতাকে নিয়ে, যাদের মধ্যে একজন হচ্ছে শরফ আহমেদ জীবন এবং অন্যজন শিমুল শর্মা। মূলত এই দুইজন কোকাকোলার বিজ্ঞাপন থেকেই সমালোচিত হয়। এদেরকে নিয়ে আমার নতুন করে বলার মতো কিছুই নেই, কারণ অলরেডি এদেরকে পাবলিক অনেক বেশি দিয়ে দিছে। এর মধ্যে যখন নতুন করে পিনাকি ভট্টাচার্য স্যার এদেরকে নিয়ে আলাদাভাবে একটি ভিডিও বানাই, টুপের মুখে এসে শিমুল শর্মা পাবলিকের কাছে ক্ষমা চাই। তিনি বলেন তিনি ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না, এই ধরনের বিজ্ঞাপন করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে তিনি বিজ্ঞাপনটি করবেন। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করব। কিন্তু বিপরীত অর্থে অন্যদিকে শরফ আহমেদ জীবন তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেন যে তিনি একজন অভিনেতা এবং নির্মাতা হিসেবে এই বিজ্ঞাপনে কাজ করছেন, তার সাথে ইসরায়েলের কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং তিনি এই ধরনের কোনো কিছুকেই সাপোর্ট করেন না, অর্থাৎ তার চোখে এতে অপরাধের মতো কিছুই নেই। চিন্তা করছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন একজন অভিনেতা বা নির্মাতা, আপনার কাছে কি বিজ্ঞাপনের অভাব আছে যে আপনার কোকাকোলা ইসরায়েলের মতো একটি প্রোডাক্টের বিজ্ঞাপন করতে হচ্ছে, যেখানের মধ্যে আপনি একজন মুসলিম নাগরিক এবং আপনি বাংলাদেশের একজন সিটিজেন? এই নাটকটি নিয়ে অনেক বেশি সমালোচনা হয় এই বিষয়টির কারণে। সমালোচনার এক পর্যায়ে নাটকটি বয়কটের ট্রেন্ড পর্যন্ত শুরু হয়ে যায়। বয়কটের ট্রেন্ড দেখে এই নাটকের ডাইরেক্টর কাজল আরেফিন উমি তার একটি ফেসবুক পোস্টে জানান তিনি সমাজের মধ্যে ছোট বড় সবাইকে সমান চোখে দেখেন। তিনি সমাজের ছোট মানুষদের কাজ তার নাটকের মাধ্যমে উপস্থাপন করেন। তিনি আরও লিখেন যে তিনি দই, বিদেশ, কিডনির মতো নাটক আমজনতাকে উপহার দিয়েছেন এবং তিনি আশা করেন যে তার ফিমেল 4 বয়কট হবে না। তিনি অনেক কষ্ট করে ফিমেল 4টা বানিয়েছে, এটি বিফলে যাবে না। একটা আবার চিন্তা করছেন, একটা মানুষ, একজন ডাইরেক্টর তার ভালো কাজের মাধ্যমে খারাপ কাজকে প্রমোট করতেছে। এই নাটকটি রিলিজ হওয়ার পরপরই অনেক বেশি সমালোচিত হয়, কারণ এই নাটকের যে চিত্র বা এই নাটকের যে ধরন বা এই নাটকের যে মেসেজ অনেক বাজেভাবে প্রেজেন্ট করছে, যা বর্তমান সমাজে ইয়াং জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে তাদের ব্রেনে অনেক বেশি এটি ইফেক্ট করে। গতকাল রাত থেকেই দেখলাম একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে এই নাটক থেকে মানুষ কী শিখতে পারবে, বেহায়াপনা, অশ্লীলতা, গালাগালি, সমকামিতা ইত্যাদি। এখন আমি বলবো এই ধরনের নাটক সমাজের জন্য ভাইরাস, মাফ করবেন ভাইরাস বললে হয়তো কোনো একটি কিছু মিস যাবে। এই ধরনের নাটক সমাজের জন্য ক্যান্সার,
যা প্রতিটি ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের ব্রেনে ইফেক্ট করে। এই নাটক সমাজের মধ্যে অনেক খারাপ মেসেজ দেয়, কারণ এই নাটকের একটি চিত্রের মধ্যে দেখা যায় অনেক বেশি গালাগালি, এবং আরেকটি চিত্রে দেখা যায় বাচ্চাদের হাতে অস্ত্র, ছুরি, তলোয়ার এই ধরনের জিনিস। আপনারা যদি প্রকৃতপক্ষে কৃষি বা প্রাকৃতিক কন্টেন্ট দেখতে চান তাহলে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, যার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বিসমিল্লাহ এগ্রো। না, আমি এখানে কোনো প্রমোশন করতেছি না বা এখানে আমি কোনো অ্যাড করতেছি না। আমি অ্যাড করবো এখন, আমার চ্যানেল ওই অবধি যায়নি। তো সবাই, আপনাদেরকে লাস্ট আমার একটাই মেসেজ থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ধরনের কন্টেন্ট থেকে নিজে দূরে থাকুন, এবং সমাজে যারা এই ধরনের কন্টেন্ট দেখে তাদেরকেও এই ধরনের কন্টেন্ট থেকে দূরে রাখার পরামর্শ দেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।